চলো আমার গাছের ডালিয়ার দর্শন দিই তোমাদের। এই যে দেখো দেখো, বেশি ঘোরালাম না, এখনো বাড়বে। দেখে নাও কি সুন্দর হয়েছে, দেখেছো? থাকো থাকো তুমি বাইরের দিকে মুখ করে। এটা নিয়ে আমি দুবার এমন ঘুরিয়েছি, ওর মুখ একটুখানি এদিকে ঘুরে গেছে। তা যাই হোক, থাকুক এখানে। আর এই দেখো, এই কটা ফুল দিলাম। দিলাম মানে হচ্ছে মাকে দেবো, বাপির হাত দিয়ে পাঠাবো সোনাদের আর ওখানকার ঠাকুরকে দেওয়ার জন্য। এই যে গাঁদা দিয়েছি, পিটুনিয়া দিয়েছি, এগুলো এই যে। হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি রেডি হয়ে গেছি আর সবার জন্য এখানে ফুল নিয়ে নিয়েছি। এবারে যাব বাপির গ্যারেজে, সোনারা এখানে বসে আছে। বাপির গ্যারেজে যাই, গাড়িটা কতদূর কি কাজ হলো দেখি, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। চলো বেরোই। আজকে রান্নাবান্না কিছু নেই, তার কারণ কালকে রান্নাবান্নাগুলোই আছে। একটু বেশি করেই করেছিলাম যাতে আজকে চলে যায়, তো আজকে হয়ে যাবে, ভালোই হবে। চলো বেরোই। লালু আর সুন্দরী সকাল থেকে কিছু খায়নি, তো তার জন্য আমি স্যান্ডিকে বললাম যে বিস্কিট দিয়ে ওদেরকে খেতে দিই। অ্যাকচুয়ালি ওরা সকালবেলার দিকে খুব একটা আমাদের দোকানের সামনে আসে না। লালু তো খেয়েছে আর সুন্দরীকে দিয়েছি, দেখো ও আবার এসে দেখে চলে গেছে। এটা লালুই ড্রামা করতে করতে খাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের দোকানের সামনে রোদটা খুব তাড়াতাড়ি চলে যায়, পাশের গলিতে রোদ থাকে, ওরা ওখানে ঘুমায়। বাড়তি থাকলে কি হবে, এখানে তো জায়গাটা এতটা নিয়ে নিচ্ছিল না। না না, এটা আমাদের এইদিকের যথেষ্ট, জায়গাটা এটা যথেষ্ট বড় আছে, দরকার নেই। এটা তো আমাদের গাড়ি ছিল, ওটা তো কেটে কুটে পারবো না। পারবে দেবে তো, গাড়ি বাজে বন্ধ করে নিতে হবে, জিজ্ঞেস করলাম। এই যে গাছে এত সুন্দর বড় ফুল দেখছো, সেটা কিন্তু এমনি এমনি হয় না, স্যান্ডি অনেক পরিশ্রম করে এর পিছনে। সন্ধেবেলা দোকানে এসে মনটা একটু কিছু খাবো কিছু খাবো এরকম করছিল, তো তার মধ্যেই দেখতে পেয়ে গেলাম ঘটি গরম যাচ্ছে। না, শুনেছি। তারপরে বাইরে এলাম, তখন দেখতে পেলাম না, কাকা বোধহয় পাশের গলিতে ঢুকেছিল। তারপরে আবার আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আর সব সময় আমাদের দোকানের দিকে তাকাতে তাকাতে যায়। মানে আমরা মাঝে মধ্যেই আর কি ঘটি গরম খাই, ওই জন্য ভাবে যে কবে খাবে না খাবে। তো স্যান্ডি খাবে না বললো, তাই আমি আমার জন্যই নিয়ে নিচ্ছি। এই যে দেখছো, এটা 20 টাকা নিল। এটা আমাদের অ্যাপার্টমেন্টের পুজো, প্রত্যেক বছরই সরস্বতী পুজো করা হয় আমাদের অ্যাপার্টমেন্টে। আর এই যে ড্রয়িংগুলো দেখছো, এগুলো এখানকারই বাচ্চারা এঁকেছে, সেটাই এখানে আবার আটকে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের ফ্ল্যাটের সরস্বতী ঠাকুর। শুভ সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে। দেখো সোনারা কি সুন্দর সেজে বসে আছে, আর সকলের ফেসগুলো দেখো কিরম ব্রাইট হয়ে আছে একদম। সবাই ইয়েলো পরেছে আর বড় সোনা পিঙ্ক, যেহেতু ওর ইয়েলো ড্রেস কেনা হয়নি। আর এই যে এখানে আমাদের বড় সোনা পরেছে ইয়েলো, সঙ্গে ছোট দুজনও ইয়েলো পরেছে। এদের তো ইয়েলো ড্রেস আছে, আমাদের এই বড় সোনার ইয়েলো ঘাগরা কিনবো আর ওই বাড়ির বড় সোনার ইয়েলো ঘাগরা কিনবো। এগুলো না অ্যাকচুয়ালি মনে থাকে না, অন্য সময় মানে এত জিনিস কিনবো এরকম মাথায় চাপ থাকে। তো চলো এবার রান্না বান্না বসাই। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই বুঝতেই পারছো যে নিরামিষই খাওয়া দাওয়া হবে। আর খিচুড়ি খাবো না, আমি স্যান্ডি দুজনের কেউই আমরা খিচুড়ি খেতে পছন্দ করি না, তো তার জন্য খিচুড়ি হবে না। প্রথমে ভেবেছিলাম যে পোলাও করব বা ফ্রাইড রাইস করব, কিন্তু গরমটা একটু বেশিই পড়ে গেছে। ইউজুয়ালি এরকম গরম সরস্বতী পুজোর সময় থাকে না, এবছর দেখছি আর একটু বেশি গরম পড়েছে। এবার পোলাও আবার ওটা ওই ঘিয়ের ব্যাপার থাকে, তো ওই জন্য আর ওটাতে গেলাম না। তাই ভাবলাম যে লুচি করি, মানে স্যান্ডি বললো যে দুপুরবেলা তাহলে লুচি কর আর রাত্রেবেলা রুটি করব।
মানে রুটি কিনে নিয়ে চলে আসবো আর কি। তো সেই বুঝে আলুর দমটা করছি। বড় বড় আলু, দুপুরবেলাও খাবো আর রাত্রেবেলাও হয়ে যাবে তাহলে। আর দেখি কি করা যায়। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার এক এক করে ভেজে নেব। আলুটা একটু ভালো করে আলুর দমে ভেজে না দিলে ভালো লাগে না ঠিক আমাদের খেতে। আর স্যান্ডি পাশ থেকে হু হু করে যাচ্ছে, ঠিক আছে? তোমরা কেউ যদি হু হুর আওয়াজ পাও তাহলে জানবে সেটা স্যান্ডি। তো আলুটা তুলে নিয়ে এই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে মশলা করে রাখা আছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। করে রাখা আছে মানে একটু আগে আমিই করলাম। আর মশলা বলতে সেরকম কিছু মশলা নয়, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, ব্যাস এই মশলা। নিরামিষে আর এক্সট্রা কী মশলা দেবো, তাই না? তো এবার আর কিছু নয়, এবার মশলাটা ভালো করে কষাবো অ্যান্ড কষাবো, তারপরে আলুটা দিয়ে দেবো, আবারও একটুখানি কষাবো অ্যান্ড কষাবো, তারপরে একটুখানি জল দেবো। খুব বেশি ঝোল করব না, একটু মশলাটা যাতে বেশিই হয় তাই সেরকম বুঝেই মশলাটা নিয়েছি। রান্না করলে কি হবে, চোখটা কিন্তু বাইরের দিকে। দেখো কত মেয়েরা সাজুগুজু করে যাচ্ছে। এখন তাও লোকজন যাওয়া একটু কমে গেছে, যেহেতু একটু দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে গেছে। আর আমি তো সারাক্ষণ কিচেনের জানলা দিয়ে মেয়ে দেখেই গেলাম। আর এই যে দেখো লম্বা লম্বা করে বেগুন ভাজবো, তার জন্য বেগুন রেডি করেছে। সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমাদের ঘরে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। তা নিরামিষ খাওয়া দাওয়ার মধ্যে যে কী করেছে, আজকে এখানে আছে লুচি, এখানে হচ্ছে একদম আলুর দম, দারুণ দেখতে লাগছে আলুর দমটা। আর এখানে হচ্ছে বেগুন সুন্দরী। এই ওয়ার্ডটা নিশ্চয়ই তোমরা শুনেছো কোথাও একটা জায়গা থেকে, সেটা আমাকে কমেন্ট করে জানিও এটা কোথায় শুনেছো। এটা হচ্ছে লম্বা লম্বা করে বেগুন ভাজা করেছে, আর এখানে সঙ্গে আছে মিষ্টি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ।